আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসলাম। আজকে হচ্ছে ডোজি ক্যান্ডের একটা ভার্সন নিয়ে আছে স্ট্র্যাটেজি শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। তার আগে বলি যে আমার টেলিগ্রাম চ্যানেলে বলেন বা ইউটিউবে বলেন, যেখানেই আমি যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি সেই স্ট্র্যাটেজি কেউ 100% উইন রেট ভেবে সম্পূর্ণ ব্যালেন্স আপনাদের হাতে পায়ে ধরে বলি যে আপনারা কেউ হচ্ছে ব্যবহার করবেন না। কারণ সম্পূর্ণ ব্যালেন্স ব্যবহার করলে যদি লস হয়ে যায় ভাই, লাইফটাই শেষ। তো এই জন্য বলি যে হচ্ছে কোনো ট্রেডারের, সে যত বড় ট্রেডারই হোক, কোনো ট্রেডারের যত বড় স্ট্র্যাটেজি হোক, কখনো বিগিনার অবস্থায় বা যে কোনো অবস্থায় 100% অ্যামাউন্ট ব্যবহার করবেন না। কারণ 100% অ্যামাউন্ট ব্যবহার করলে যদি লস হয়ে যায় ভাই, লাইফটা বা হচ্ছে দেখা যাচ্ছে অনেকের অনেকভাবে হচ্ছে টাকা হচ্ছে কষ্ট করে আপনারা নিজের কষ্টের টাকা দিয়ে আপনারা এখানে হচ্ছে ইনভেস্ট করতে আসেন। তো আমি আপনাদের একটা হচ্ছে স্ট্র্যাটেজি বা একটা শেয়ার করলাম, আর আপনারা ওইটাতে আপনার লাইফের টাকার রিস্ক নিচ্ছেন। টাকা মানে এক প্রকার এখনকার সময় লাইফ, মানে লাইফ চলে হচ্ছে টাকার উপর দিয়ে। তো তো আমি যেটা বলবো যে ভাই আপনারা অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। যে আমার কথা, যে আমার ভিডিও যদি দুইজন দেখেন, দুইজনকে বলবো ভাই আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে এই স্ট্র্যাটেজিতে কাজ করেন, আপনি প্রফিট আসবেন। কিন্তু আপনি 100% ধরে এই স্ট্র্যাটেজিতে কখনো কাজ করেন। আমি যে স্ট্র্যাটেজি গুলোই আপনাদের কাছে শেয়ার করি, সেই স্ট্র্যাটেজি গুলোই দেখা যাচ্ছে যদি আপনারা ঠিকভাবে, যদি আমি যেভাবে মার্কেট দেখে আপনারা যদি 10টা ট্রেড নেন, আশা করি আপনারা হচ্ছে 8 থেকে 9টা অথবা 7টা ট্রেড আপনারা উইন থাকবেন। 7টা ট্রেড উইন থাকবেন। তো আপনারা কখনো 100% কোনো ট্রেডারের স্ট্র্যাটেজিতে 100% ব্যালেন্স ইউজ করবেন না। এতে আপনি মারাত্মক বিপদে পড়বেন। কারণ ট্রেডিং এ হচ্ছে প্রপার হচ্ছে ইমোশন কন্ট্রোল এবং মানি ম্যানেজমেন্ট সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। এর সাথে স্টপ লস। যদি আমি যেটা বারবার বলি যে ভাই, যদি 100% বলে যদি কোনো স্ট্র্যাটেজি থাকতো, সেটা যার কাছে থাকতো সে বিক্রি করে পৃথিবীর সবচাইতে বড় কোটিপতি হয়ে যেত। আর আমরা শিখে কোটিপতি হতাম। যদি 100% মার্কেটে কোনো স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আপনি যদি বলেন হচ্ছে ওটিসি মার্কেটে বলেন বা হচ্ছে রিয়েল মার্কেটে বলেন, কোনো মার্কেটে 100% স্ট্র্যাটেজি কাজ করে না। মার্কেট কিছু কিছু সময়, কিছু কিছু সময় মার্কেট আমাদেরকে ট্যাপ করে, ট্যাপগুলো বুঝতে হয়, ট্যাপগুলো ধরে আমাদের ট্রেড নিয়ে আগাতে হয় যে কোথায় আমরা ট্রেড করবো, কোন কিভাবে ট্রেড করবো। আর মার্কেট চলে দেখেন, যখন আপ ট্রেন্ডে চলে এইভাবে মার্কেট চলে, অর্থাৎ ইম্পালসিভ ওয়েবে চলে। এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েব, এটা হচ্ছে কারেক্টিভ। এটা হচ্ছে ইম্পালসিভ ফেজ, এটা হচ্ছে কারেক্টিভ ফেজ। তো আমরা সবসময় চেষ্টা করবো কারেক্টিভ ফেজ হচ্ছে ট্রেড নেওয়ার জন্য। অর্থাৎ এইরকম টাইমে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করবো, এরকম টাইমে আমরা ট্রেড নেবো না। কারেক্টিভ ইম্পালসিভ যখন শুরু হবে, আমি একটু যদি হচ্ছে আমি গুগলে ইয়া করে রাখছি, আহ, এটা আমি একটু ডিলিট করি। যদি আমরা একটু যাই প্রাইস অ্যাকশনের যে সরি ভাই, এটা একটু দেখি এই তো পাইছি। এটা আবার কি আসলো, দেখেন আমরা হচ্ছে ইম্পালসিভ মুভ যখন শুরু হবে তখন আমরা ট্রেড নেব, কারেক্টিভ ওয়েভে কখনো ট্রেড নেব না। সবসময় ইম্পালসিভ ওয়েভে আমরা ট্রেড নেব। এটা আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক, যে কোনো মার্কেটে। রেঞ্জিং মার্কেটে আলাদা কথা, মার্কেট সবসময় হচ্ছে ইম্পালসিভ ওয়েভে মুভ দিয়ে চলবে এবং ওটাকে কারেক্ট করার জন্য কারেক্টিভ ওয়েভে চলবে। তো এটা মনে রেখে আমাদের ট্রেড নিতে হবে। এই দেখেন কারেক্টিভ মুভ, এখানে আমরা ট্রেড নিলে আমরা হচ্ছে মারা খাবো বা ধরা খাবো। তো আমাদের এই জায়গাটাতে অ্যাভয়েড করতে হবে এবং এই এই জায়গাতে আমাদের ট্রেড আছে। আর এটা ধরতে আমরা মুভিং অ্যাভারেজের সাহায্যও নিতে পারি, বা হচ্ছে আমরা যারা বুঝি তারা দেখেন এখন মার্কেট হচ্ছে এখান থেকে যদি আমি ধরি, মার্কেট দেখেন এইখান থেকে মার্কেট একটু আপ ট্রেন্ড মার্কেট দেখেন, ইম্পালসিভ ওয়েভে চলছে, কারেক্টিভ করছে, আবার ইম্পালসিভ, আবার কারেক্টিভ ওয়েভে আসছে, আবার ইম্পালসিভ, আবার কারেক্টিভ ওয়েভে আসছে, আবার ইম্পালসিভ, এইভাবে মার্কেট। তো আমরা ইম্পালসিভ ওয়েভে সবসময় ট্রেড করার চেষ্টা করবো, কখনো কারেক্টিভ ওয়েভে ট্রেড নেওয়ার চেষ্টা করবো না, সেটা আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক। তো আজকে আমি হচ্ছে যেটা আপনাদের বললাম সেটা হচ্ছে ভাই মানি ম্যানেজমেন্টের বিকল্প কিছু নাই। মানি ম্যানেজমেন্ট এটা এখানে হচ্ছে আপনি হচ্ছে 6 মাসে 1 বছরে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে যারা এই ট্রেডিং এ আসছেন তারা আসেন না ভাই। আর যারা এরকম 6 মাসে 1 বছরে কোটিপতি হয়েছে তারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম করে কোটিপতি হয়েছে। অ্যাফিলিয়েট বাদে কি পিওর ট্রেড করে 6 মাসে 1 বছরে কোটিপতি হয়নি। তো আপনারা যারা হচ্ছে নতুন, তারা যদি হচ্ছে ট্রেডিং এ আসেন ভাই, সবসময় যেটা বলবো যে অবশ্যই স্ট্র্যাটেজি শেখা থেকে মানি ম্যানেজমেন্ট আর ইমোশন ঠিক রাখেন। স্ট্র্যাটেজি পরের ব্যাপার, স্ট্র্যাটেজি কাজ করবে 30%, আর আছে মানি ম্যানেজমেন্ট বাদ বাকি হচ্ছে ইমোশন কন্ট্রোল আপনার 70% আপনাকে উইন রেটের দিকে নিয়ে চলে যাবে। তো সবসময় এটা মনে রাখবেন যে কখনো কারো স্ট্র্যাটেজি দেখে বা কারো স্ট্র্যাটেজি ইউটিউবে বলেন বা হচ্ছে পেড কোর্সে যেয়ে বলেন, যেখানে যেয়ে বলেন, কখনো 100% ইউজ করবেন না। তো আজকে হচ্ছে আমার প্যাটার্নটা হচ্ছে খুব সিম্পল একটা প্যাটার্ন। যদি, তো চলেন আমরা প্যাটার্নে যাই। মার্কেট ধরেন যখন হচ্ছে ইম্পালসিভ ওয়েভে মার্কেট চলবে এরকম করে, এভাবে চলতে থাকবে। যদি কোথাও যদি ক্লাসিক ডোজি, অর্থাৎ আমরা প্লাস বলে দিই, মানে আমরা বাঙালি যারা আছে আমরা প্লাস মাইনাস বলি, একবার ফুল প্লাস, অর্থাৎ আপার উইক লোয়ার উইক সমান থাকবে। আমি আবারও বলি, আপার উইক লোয়ার উইক সমান থাকবে। এরপরে যদি, একটা যদি গ্রিন ক্যান্ডেল আসে এবং আপার উইককে যদি ব্রেক আউট করে, তাহলে আমরা আপের দিকে একটা ট্রেন্ড নিব।
আমি তো বললাম যে যদি এখান থেকে যদি ডাউনের দিকে যদি কোনো ক্যান্ডেল আসে আমরা অ্যাভয়েড করবো, কারণ আমরা ইম্পালসিভ ওয়েবে ট্রেড নেবো, কারেক্টিভ ওয়েবে ট্রেড নেবো না। যদি এখান থেকে যদি ডাউনের দিকে আসে তাহলে তো সেটা আরেকটা মর্নিং স্টার বা ইভিনিং স্টার প্যাটার্নে চলে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তো আমরা তখন এই ট্রেডটা অ্যাভয়েড করবো, এই ট্রেডটা অ্যাভয়েড করবো, এক গেল। আর দুই নাম্বার যেটা, দুই নাম্বার যেটা, যদি ধরেন হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার একটা কালার চেঞ্জ, এই জায়গাতে আমার একটা কালার চেঞ্জ লেভেল, সরি কালার চেঞ্জ একটা লেভেল আছে, অর্থাৎ এই জায়গাতে এখান থেকে মার্কেট ডাউনে ফল করছে, এখান থেকে মার্কেট ডাউনে ফল করছে। যদি আমার এরকম ডোজে থাকে এবং যদি তার পাশে, অর্থাৎ আমার এই ইম্পালসিভ ওয়েভে যদি কখনো এরকম যদি প্লাস ক্লাসিক ডোজ, এটাকে বলা হয় ক্লাসিক ডোজ, যদি থাকে এবং আমার এই সাথে আমার অপোজিট সাইডে যদি কোনো কালার প্যাটার্ন যদি না থাকে, কোনো কালার চেঞ্জ লেভেল যদি না থাকে এবং এটা যদি ব্রেকআউট করে পরে যদি এইরকম যদি টার্গেট থাকে দূরবর্তী স্থানে, তখন আমি এখানে আপের জন্য ট্রেড নিব, অবশ্যই আপের জন্য ট্রেড নিব। ডাউনেও ঠিক সেম, ডাউনে যদি আমি ড্র করি, ধরেন এভাবে আসছে, আসতেছে ক্যান্ডেল অনেকগুলো, এখানে একটা হচ্ছে প্লাস হলো, তারপরে যদি এখান থেকে যদি ব্রেকআউট করে আর যদি রেজিস্ট্যান্স বা সাপোর্ট যায়, বা যদি এই লেভেলে যদি থাকে, পরে আমি ডাউনের জন্য ট্রেড নেবো। এখানেও যদি একটা যদি রেড ক্যান্ডেল থাকে, তখন আমি এখানে যদি একটা রেড ক্যান্ডেল থাকে তখন আমি অ্যাভয়েড করবো। এখানে যদি কোনো একটা ডিস্ট্রাকশন লেভেল, এটাকে বলা হয় ডিস্ট্রাকশন লেভেল, যদি থাকে তখন আমি ট্রেড অবশ্যই অ্যাভয়েড করবো। অর্থাৎ ডোজি ক্যান্ডেল হওয়ার পর, ক্লাসিক ডোজি ক্যান্ডেল হওয়ার পর যদি সেম ডিরেকশনে যদি কোনো ক্যান্ডেল হয় এবং তার কালার চেঞ্জ লেভেল যদি তার দূরে থাকে, তখন আমি ডাউন ডিরেকশনে ট্রেড নেব। এটাই আমার প্যাটার্ন, এছাড়া আর কিছু না। আমি আপ ডিরেকশনেও দেখাইছি, ডাউন ডিরেকশনেও আপনাদের দেখাইছি। তো চলেন আমরা মার্কেটে দেখি। অনেক সময় কাজ করবে, অনেক সময় কাজ করবে না, কারণ কিছু সময় যে আমাদের ডিস্ট্রাকশন লেভেল যেগুলো আছে বা বিজি আছে যেগুলো, সেগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে শিখতেছি, শিখতে তখন হচ্ছে এগুলো অটোমেটিক আপনি ধরে ফেলেন যে কখন যাবে। শুধু মনে রাখতে হবে আপনাকে, এখানে প্রচুর জিনিস মনে রাখতে হবে, মনে রেখে আপনাকে কাজ করতে হবে, প্যাটার্ন অনুযায়ী কাজ করতে হবে, মার্কেট দেখে কাজ করতে হবে, আপনি আল্লাহর রহমতে প্রফিট আসবেন। তো চলেন, আহ, আচ্ছা আমি এখানে একটা হচ্ছে রাবার দিয়ে হচ্ছে একটু মুছে আমি একটা স্ক্রিনশট নিয়ে দিই। আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই, স্ক্রিনশটটা আমার কাজে লাগবে। আচ্ছা স্ক্রিনশট নেওয়া হলো, এবার চলেন আমরা হচ্ছে, আমি ট্রেড নেই না, আমি হচ্ছে লাইভে আপনাদের ট্রেড নেওয়া দেখায় না, শুধু স্ট্র্যাটেজি শেয়ার করে চলে যাই। রিজনটা হচ্ছে কি, আমি যখন ট্রেড নিতে যাই তখন আমি ওইরকম মার্কেট পাই না। আমি হচ্ছে দেখা যাচ্ছে সারাদিনে 5 থেকে 6টা ট্রেড নিই, আস্তে ধীরে ট্রেড নিই, যখন মার্কেট ভালো পাই তখন আমি ট্রেড নিই। আমি এখনো আপনাদের লাইভে সিগন্যাল দেওয়ার কথা বলছিলাম, বাট আমার সেট আপটা এখনো ওকে হয়নি, বিধায় আমি এখনো হচ্ছে ইয়া লাইভে ট্রেড নিচ্ছি না। আমার সেট আপটা ওকে হলে আমি হচ্ছে ট্রেডও নেবো এবং হচ্ছে ফ্রিতে ক্লাস নেবো। দেখেন এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল আছে, দেখেন এখানে একটা সুন্দর একটা ডোজে ক্যান্ডেল আছে, বাট এই জায়গাতে দেখেন, এই জায়গাতে যদি বলি আমি, দেখেন ক্যান্ডেল কিন্তু অল্প ব্রেক করছে, এরকম অল্প কিঞ্চিত বা 25%, 20%, 5% ব্রেক করলে আমরা সেম ডিরেকশনে ট্রেড নেবো না। দেখেন এই জায়গা থেকে যদি আমি এখানে যদি ধরি, দেখেন এই ক্যান্ডেলটা আমাকে দেখেন 50-50 আকারে ব্রেক করছে, আমি পরবর্তীতে সেম ডিরেকশনে ট্রেড নিলে আমার উইন্টেড, এবং সেম ডিরেকশনে ট্রেড নিচ্ছে আমার উইন্টেড পিছে। কালার চেঞ্জ কোনো লেভেল ছিল এই ক্যান্ডেলের পরে? হ্যাঁ কালার চেঞ্জ একটা লেভেল ছিল, বাট গ্যাপ ডাউন দিয়ে মার্কেট সুন্দর হয়, এখানে আমরা ট্রেড নিতেই পারি। মার্কেট যেহেতু এখানে গ্রিন অনেকটা মুভমেন্ট দেখাচ্ছে, আমরা এখানে ট্রেড নিতে পারি। আচ্ছা গেল একটা। তো চলেন আর দেখি এক একটা পাই কিনা। অবশ্যই এইরকম কাজ যখন হচ্ছে ডিস্ট্রাকশন লেভেল থাকবে, তখন অবশ্যই ট্রেডটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আমাদের দরকার শিওর শট, যেটাতে আমরা প্রফিটে থাকবো। যেগুলোতে আমরা প্রফিটে থাকবো না সেগুলোতে আমরা ট্রেড নিব না। ঠিক আছে, পিছনে এখানে কালার চেঞ্জ লেভেল আছে, কোরিয়া করছে কালার চেঞ্জ লেভেল, এখানে আমার ট্রেড নিচ্ছে পয়েন্ট। তবে মনে রাখবেন যেন উপরের হাই এবং নিচের লো যেন সমান হয়, 19-20 হতে পারে কিন্তু 18-20 যেন না হয়। এটা দেখেন, এটা দেখেন এখানে আমার আমার যখন এটা ইয়া করছে, আমার এখানে কোনো ডিস্ট্রাকশন লেভেল নাই, পজিশনে কোনো ডিস্ট্রাকশন লেভেল নাই, আমার এটা উইকেট। এরকম আমি পিওর এরকম সেটআপের কথা বলছি আপনাদের, পিওর এরকম সেটআপের কথা বলছি। আমার এখানে যদি আমি সাপোর্ট দিতে যাই, আমার এখানে ব্রেক করছে, আমার এই পজিশনে কোনো ডিস্ট্রাকশন লেভেল নাই, কালার চেঞ্জ লেভেল আমার উপরে, আমি আপের জন্য ট্রেড নেব। আমার আপনাদের লস করানো বা আপনাদের দিয়ে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলে আমার কোনো অ্যাফিলিয়েটেড বিজনেস নাই ভাই। আমি যা শেয়ার করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন, ভালো না লাগবে স্কিপ করে চলে যাবেন। তবে যার কাছে যান, যার সিগনারি ফলো করেন, যার লিঙ্কে অ্যাকাউন্ট করেন, অবশ্যই এটা মনে রাখবেন যে 100% কোনো স্ট্র্যাটেজি নাই, 100% কোনো স্ট্র্যাটেজি নাই। না, এটা ব্রেক করছে, এখানে ব্রেক করেনি, এখানে ব্রেক করছে। না, আশেপাশে কোনো ডিস্ট্রাকশন লেভেল নাই।
ট্রেড নিতে পারি, বাট যেহেতু হচ্ছে আমাদের এই পাশে কোনো রেফারেন্স নাই, অ্যাভয়েড করা ভালো। ব্রেক করছে, এটা এখানে ব্রেক করছে, ডিস্ট্রাকশন লেভেল এখানে আছে, আমি ট্রেড নিতে পারি। না, এটা হয়নি। আমরা অন্য মার্কেটে যাই একটু। অবশ্যই সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। না, এটা ব্রেক করে দিই। এটাকে ব্রেক করছে, এই দেখেন এখানে যে ব্রেক করছে আমার কোনো আশেপাশে কোনো, দেখেন এই জায়গাতে ব্রেক করছে, এই জায়গাতে ডিস্ট্রাকশন লেভেল আছে, আমার গ্যাপ আছিল, আমি ট্রেড নিয়েছি উইন। তো এত দূর না ধরাই ভালো, কাছাকাছি ধরা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটা হয়নি। দেখি অন্য মার্কেট টাকাটা পাই কিনা। এই দেখেন এখানে একটা করছে, কোনো ডিস্ট্রাকশন লেভেল নাই, ব্রেক করছে, উইন্টেড। সুন্দর, এটা দেখেন 19-20 আছে, সুন্দর ব্রেক করছে, উইন্টেড। কোনো ডিস্ট্রাকশন লেভেল নাই। এটা দেখি, এটা কি ব্রেক করছে? না, করেনি, এটা ব্রেক করছে, বাট ডিস্ট্রাকশন লেভেল আছে আমার এখানে, অ্যাভয়েড করুন। অ্যাভয়েড করেন, যেহেতু মার্কেট ডাউন, এখানে ডাউনের জন্য খুলতে হবে, বাট ওখানে ডিস্ট্রাকশন লেভেল আছে, আপনি যদি উপর থেকে রিজেকশন পান আপনি ট্রেড নিতে পারেন। রিজন সিম্পল, কাজও সিম্পল, শুধু মনে রাখবেন যে কোনো ডিস্ট্রাকশন লেভেল থাকতে পারবে না, ডোজি ক্যান্ডেল ব্রেক করবে, সেম ডিরেকশনে ট্রেড নেব। দেখেন এখানে কোনো ডিস্ট্রাকশন লেভেল নাই, এখানে কোনো আমরা ডিস্ট্রাকশন লেভেল পাচ্ছি না, এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, এইটা ব্রেক করেনি উপরে, ব্রেক করছে, আপনি ট্রেড নিয়েছেন আপনার জন্য লস, এমটিজিতে উইন। এটা হয়নি, এটা হয়েছে, এমটিজিতে উইন। এমটিজি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এমটিজিতে উইন হলো, এমটিজি অ্যাভয়েড করুন। অনেক সময় দেখা যাচ্ছে এমটিজি নিতে পারেন, যখন দেখা যাচ্ছে যে হ্যাঁ হবেই, দেখা যাচ্ছে একটা ইরো ক্যান্ডেল দিয়ে, কিন্তু সব ট্রেডে এমটিজি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর একটা দেখি, আর একটা পাই নাকি। এখানে দেখেন আমার অ্যাভয়েড, এখানে অ্যাভয়েড করার কোনো ইয়া নেই এখানে, না না, এখানে তো হয়নি। দেখি আরেকটা সেটআপ পাই কিনা। এটা অ্যাভয়েড করার চেষ্টা করুন, এই পজিশনে এই দেখেন আমার এখানে ডিস্ট্রাকশন লেভেল আছে, ক্যান্ডেলটা কিন্তু রেডও কনভার্ট হতে পারতো, বাট গ্রিন হয়েছে, কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবো ওই পজিশনে ট্রেড নিতে। যখন দেখবো যে আমার এই জায়গাতে সুন্দর একটা ক্যান্ডেল, এই জায়গাতে একটা ডোজি ক্যান্ডেল দিছে, ব্রেক করছে, এখানে কোনো ডিস্ট্রাকশন লেভেল না, আমি আপনার জন্য ট্রেড নিবো। না, এটা না। দেখেন ব্রেক করছে, কোনো ডিস্ট্রাকশন লেভেল নিছে, আমি ডাউনের জন্য উপর থেকে যদি রিজেকশন পাই ডাউনের জন্য ট্রেড নিবো। তো আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং ট্রেডিং জগতে সাকসেসফুল হবেন। আহ, অবশ্যই ইমোশন কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রপার চেক করুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো গিভওয়ে অফারটা আছে আগামী 20 তারিখ পর্যন্ত, আজকে 9 তারিখ, এখনো 11 দিন আছে। তো আপনারা যারা জয়েন হতে চান জয়েন হতে পারেন, কোনো লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে না, কিছু করা লাগবে না, আপনারা শুধু জয়েন হলে আমরা লটারির মাধ্যমে যদি 1.5K মেম্বার হয় 20 তারিখের মধ্যে, তাহলে আমরা গিভওয়েটা দেবো।